মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার পায়ে অলরেডি চোট লেগেছে, এটা অ্যাগ্রিভেট করলে আরো ব্যথা হবে, তখন সেটা সহ্য করতে পারবে না। তাছাড়া এই পা নিয়ে তুমি কলকাতা অবধি যেতে আপনি আমাকে নিয়ে এত ভাবেন কেন বলুন তো? ওঠো। তাড়াহুড়ো করার কি ছিল? নর্মালিও তো হাঁটা যায়। আপনি সারাক্ষণ এরভাবে আমার পিছু পিছু গুপ্তচরের মতো কেন ঘোরেন বলুন তো? আমি যেখানেই যাই আপনি মূর্তিমানের মতো চলে আসেন। আপনি কি চান কি? হ্যাঁ, অদ্ভুত একেবারে। না না, বুঝলাম না। এক্সকিউজ মি। হ্যালো 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 আমি কেন তোমার পিছন পিছন ঘুরবো? সদাশিব বিশ্বাস আমার ক্লায়েন্ট, ওনার বাড়িতে একটা ইম্পর্টেন্ট কাজে এসেছিলাম, বরং তুমি ওকে মেরে আমাকে দেখে পালিয়ে গেলে কেন? সেটা আমি আপনাকে কেন বলবো? আমি তো বাড়ির ভেতর ঢুকে দেখলাম আপনি বসে আছেন, তাই তো আমি বেরিয়ে এলাম। অদ্ভুত একেবারে। দেখলেন তো, আপনার জন্য চুরিটা ছিল। এটাও আমার দোষ। তুমি তোমার পুরনো ট্র্যাক রেকর্ডগুলো সব ভুলে গেছো নাকি? পুরনো কথা মনে রেখে কি লাভ মিস্টার মিত্র? পুরনো সম্পর্কগুলোই যখন আর নেই, তখন সেই কথাগুলো ভুলে যাওয়াই ভালো না? জীবনটা তো আর কারোর জন্য থেমে নেই, থাকেও না। I'm glad you realized that. Good for you. তবে ভেবো না আমি সম্পর্কের খাতিরে যা করেছি করেছি। রাস্তায় কেউ বিপদে পড়লে আমি এটাই করতাম। So you're not special. চলো গাড়িতে ওঠো। না, আমি আপনার থেকে কোনো সাহায্য নেব না মিস্টার মিত্র। আমি আপনার গাড়িতে কেন উঠবো? আপনি যান না, নিজের কাজে যান না। শোনো, জেদের একটা লিমিট থাকে, হ্যাঁ জোনাকি? ডোন্ট ক্রস ইউর লিমিট। তোমার পায়ে অলরেডি চোট লেগেছে, এটা অ্যাগ্রিভেট করলে আরো ব্যথা হবে, তখন সেটা সহ্য করতে পারবে না। তাছাড়া এই পা নিয়ে তুমি কলকাতা অবধি যেতে আপনি আমাকে নিয়ে এত ভাবেন কেন বলুন তো? আমি নিজেকে সামলাতে শিখে গেছি মিস্টার মিত্র। আমি তো আপনাকে কালকেই বললাম, এই বছরে জোনাকি বিশ্বাস নিজেকে সামলাতে শিখে গেছে। কারোর উপর নির্ভরশীল হয়ে থাকা, কারোর উপর ভরসা করা, এইসবের মূল্য অনেক পেয়েছে মিস্টার মিত্র। আপনি যান। গাড়িতে ওঠো জোনাকি। জুতোটা সারাতে হবে, গাড়িতে ওঠো। চলো। আমি সারিয়ে নেব, আপনি যান। ওয়েদারের জন্য আমার মাথাটা অলরেডি খুব গরম হয়ে যাচ্ছে। ফাদার গরম করিও না, লাস্ট টাইম বলছি। গাড়িতে ওঠো। ওনার একারই রাগের টান আছে, বাকি কারো রাগ অভিমান ওনার কাছে ম্যাটারই করে না। আমার উপর ঋণের বোঝাটা না চাপালেই হচ্ছিল না ওনার। কিন্তু আমিও জোনাকি বিশ্বাস, সব ঋণ মাথায় রাখবো, ঠিক শোধ করতে পারতি। শেষবারের মতন বলছি জোনাকি, নাহলে এবারে আমি জোর করতে বাধ্য হব।
তো জোনাকি বিশ্বাস সেখানে এক্স্যাক্টলি কোন কাজে এসেছিল? সদাশিববাবুর সাথে দেখা করতে না অন্য কোনো কাজে? আমার কেসের ব্যাপারে, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। না, দ্যাটস গ্রেট। অ্যাডভোকেট জোনাকি বিশ্বাস ইনভেস্টিগেশন করতে এসেছে, প্রিটি অসম। আচ্ছা, তো সদাশিববাবু তোমাকে কিভাবে হেল্প করবে আপনি ইনভেস্টিগেশন? আমাকে এত প্রশ্ন করবেন না তো। একই ঘেটে আছি, তারপর ভাল লাগছে না। এত দূর এলাম আমি ওই বয়স্ক পুলিশ অফিসার নিশিকান্ত সিনহার সাথে কি নাম কি বললে? বয়স্ক পুলিশ অফিসারের নাম কি বললে তুমি? নিশিকান্ত সিনহা। কেন, সেও কি আপনার ক্লায়েন্ট নাকি? না না, তো তুমি নিশিকান্ত সিনহার সাথে দেখা করতে এসেছিলে, তারপর? তার আর কোনো পর নেই। আমি ওনার সাথে দেখা করতে এসেছিলাম ওনার বাড়িতে। তারপর দেখলাম ওনার বাড়িতে একটা তালা দেওয়া। আপনার যে ক্লায়েন্ট সদাশিববাবু, তিনি নিশিকান্ত সিনহার খুব ভালো বন্ধু। তাই ওনার বাড়িতে যাচ্ছিলাম ওনার পক্ষে কোনো খবর পাই কিনা। আপনি মাঝখান থেকে এলেন, সবকিছু ভেস্তে দিলেন। দেখলেন তো আমি আমার কেসের ব্যাপারে আপনাকে কতগুলো কথা বলে দিলাম। আপনি না আমাকে একদম প্রশ্ন করবেন না, আমি বারণ করে দিচ্ছি। এগুলো খুব কনফিডেন্সিয়াল। ঠিক আছে, টাইম ওয়েস্ট করে লাভ নেই, চলো এখন। কোথায়? কোথায় আমি ঠিক বলতে পারবো না, কিন্তু তুমি যাকে খুঁজছো সেই মানুষটাকে আমি দেখেছি। মানে এই যে ওরা আগে থেকে নিউজ পেয়েছে যে অ্যাডভোকেট জোনাকি বিশ্বাস ইনভেস্টিগেট করতে আসছে, সেই জন্য নিশিকান্ত সিনহাকে ওনার নির্দিষ্ট জায়গা থেকে ওরা সরিয়ে দিয়েছে। দ্যাটস অল। না না, মানে আপনি নিশিকান্ত সিনহাকে কি করে চিনলেন? আর কেই বা নিশিকান্ত সিনহাকে নিয়ে যাচ্ছিল? আপনি এতগুলো কথা বলছেন কিভাবে? কারণ আমি ওনাকে দেখেছি জোনাকি। আমি অ্যাকচুয়ালি যে রাস্তা দিয়ে আসছিলাম, উই হ্যাপেন টু ক্রস পাথস। উনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সো আপনার বোন অসুস্থ আছে, আপনি তাড়াতাড়ি চলুন, সব ঠিক হয়ে যাবে। ওখানে গেলেই সব ঠিক হয়ে যাবে। আরে আপনারা তো স্পষ্ট করে বলছেনই না যে এক্স্যাক্টলি ওর কি হয়েছে। ন্যাচারালি আমার তো টেনশন হচ্ছে। সর্বনাশ, নিশিকান্ত বাবু যদি কেউ ক্ষতি করে দেয়। মাঝুন্ডি, আমার প্রথম এভিডেন্সকে সরানোর জন্য এরকম শত্রু লেগে পড়লো। কি করবো আমি এবার? যে রুট দিয়ে ওনাকে নিয়ে গেছে সেই রুট ফলো করে আমি তোমাকে নিয়ে যেতে পারি। লেটস গো ফার্স্ট। কিন্তু এখন তো অনেকটা সময় চলে গেছে, এখন ওনার সন্ধান আমি কি করে পাবো? তাই তো বলছি, আর টাইম ওয়েস্ট করে লাভ নেই। লেটস জাস্ট লিভ ফ্রম হিয়ার। দাদা, কতটা হয়েছে দিয়ে দিন না প্লিজ তাড়াতাড়ি। चारों किया, तब कम किया, তা हो गया। কত হয়েছে দাদা? 20 টাকা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।